ফলহারিণী অমাবস্যার দিনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সন্ন্যাসীদের আগমন গোবরডাঙ্গায়। এই নাগা সন্ন্যাসীদের দর্শন পেতে ভিড় জমিয়েছে গোবরডাঙ্গা এলাকা সহ আশেপাশের গ্রামের মানুষ। তবে নাগা সন্ন্যাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, মায়ের আরাধনা করতে গোবরডাঙ্গায় এসেছেন তারা। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এর প্রত্যেকটি যুগে সাধনার একটি বর্ণন করা হয়েছে। কলিকালে হচ্ছে খুব অল্প সময়ে যদি পরম শক্তিকে প্রাপ্তি করা যায়, সে হচ্ছে মায়ের আরাধনা। মা কালী এই কলিযুগে খুব সিদ্ধ, এবং ভগবান গণপতি এরকম কিছু দেবতা আছে যারা খুব অল্প সময়ে সিদ্ধি প্রাপ্তি করা যায়। তো যারা মা কালীর সাধনা করবে এই কলিকালে, তারা অল্প সময়ে সকল সিদ্ধির প্রাপ্তি, সুখ সম্পত্তি, ধন সম্পদা, সকল শত্রু থেকে নিস্তার ইত্যাদি ইত্যাদি। বাংলার বুকে এসে খুব ভালো লাগে, কারণ বাংলার বুকে অনেক বছর সাধনা করেছি আশপাশে। বাংলার টানে চলে আসি মায়ের নামে। আমি গুজরাট থেকে এসেছি, থানাপতি বিজয়পুরী মহারাজ। সন্ন্যাসীরা সন্ধ্যা হলেই শুরু করেন মায়ের আরাধনা। বাবা শুরু করেছিলেন 55 বছর আগে এই পুজোটা, ফলহারিণী কালিকা পুজো। আমরা সেই ট্র্যাডিশন ওয়াইজ চলছি। এটা তো আমাদের কাজ, মায়ের কাজ। সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি, এই দিনটা কবে আসবে। তার উদ্দেশ্য তো বলার তো একটাই, মায়ের কাছে সবাই আসে, মায়ের কাছে সবারই কিছু কামনা বাসনা থাকে, সেই কামনা বাসনা নিয়ে আসে। আর যেহেতু এটা দীর্ঘদিন ধরে চলছে, আজকে 55 বছর ধরে পুজোটা হচ্ছে, যার জন্য একটা গতানুগতিক পদ্ধতিও হয়ে গেছে, একটা ট্র্যাডিশন ওয়াইজও হয়ে গেছে। আগে যারা আসতেন তাদের পরিবার এখন আসে, নাতি পুতিরা আসে, এই ধারাবাহিকতাই চলছে। সাধু সন্তদেরই পুজো এটা। সমস্ত পুজোতে আপনি দেখবেন সব কিছু আছে, সাধু সন্ত থাকে না। এখানে সাধু বৈশিষ্ট্য হচ্ছে সাধু। এখানে নাগা সাধুদের সংখ্যাই বেশি। এখানে প্রচুর সাধুরা এসছেন, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা এসছেন, এবং সবই নাগা সাধু থেকে। এরা মায়ের টানে প্রত্যেক বছর মায়ের কাছেই আসে। মায়ের কাছে চাইব সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক, এটাই চাইব। অনেক বছর ধরেই হচ্ছে, এবং আসে তাদের বাড়ির লোকেরাও ওখানে অনুষ্ঠানে আসে। কিন্তু আমার চাই এই পুজোটা সারা জীবন যেন করতে পারি, এবং মানুষও যেন এই পুজোয় অংশগ্রহণ করতে পারে। আমরা যবে থেকে দেখছি, তবে থেকে মায়ের উপস্থিতি আমি নির্ভর করি, মানে বুঝতে পারি যে মায়ের উপস্থিতি এখানে আছে। বিগত 55 বছরে আমাদের এই পুজো 55তম হয়ে গেল। 3 বছর মা এখানে এ বাড়িতে এসছেন। যবে থেকে আমরা দেখছি তবে থেকে মনে করি যে মা আমাদের সাথেই আছে। তো আমরা না, এই চারিদিকে যারা আছেন, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, অনেক দূর থেকে আসে, তারাও জানে, এবং তারা এসে সব মন হিসাবে সব পুজো এখানে করে। আমার নাম সাহেব। শুধু তাই নয়, ভারতের সীমান্তে কর্মরত সেনাকর্মীদের জন্য কাতর কণ্ঠে মাকে ডাকছেন প্রাক্তন সেনাকর্মী থেকে শুরু করে সমস্ত সাধু সন্ন্যাসীরা। পুজোটা হচ্ছে আমাদের একটা আরাধনা। অনেক কিছু পেয়েছি, অনেকে সবাই কিছু পেয়েছে। আমি আপনাদের বলবো, আপনারা আরো একটু প্রচার করুন ভারতীয় সেনাবাহিনীদের জন্য। মায়ের কাছে চাইবো তারা সুস্থ থাকুক, সবল থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, এটাই আমার চাওয়া পাওয়া। আমি নিজে একজন প্রাক্তন সেনা, আমার চাওয়া পাওয়া এটাই। আমার নাম সত্যজিৎ গুপ্ত। জানা যায়, ফলহারিণী অমাবস্যা দীর্ঘ প্রায় 55 বছর ধরে উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকার বাসিন্দা তুষারকান্তি ঘোষের বাড়িতে আয়োজন করা হয় মায়ের আরাধনা। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।